আপনার ছোট মেয়ে নিপারে সহি সালামতে বিদায় দিতেছি। আপনি দোয়া করেন, আপনি আমার এই সারাটা জীবন যেমন সুখ শান্তিতে রাখছেন, ওরকম সুখে যেন আমার নিপা থাকে। এই যে আপনি এখন নাই, তাও আমার রানীর হাতে রাইখে গেছেন। শুধু দোয়া করেন আপনার জন্য যে হাহাকার, যে শূন্যতা আমার বুকের মধ্যে, এই হাহাকার কখনো যেন আমার মেয়েদের জীবনে না আসে। তোমার আব্বার কাছ থেকে বিদায় নাও, দোয়া নাও। আপনি নিয়ে পারে বিদায় তোমাকে আমার বড় কলজার টুকরারেও আপনার হাতে তুলে দিছিলাম, আমার ছোট কলজার টুকরারেও আপনার হাতে তুলে দিলাম। আপনি দেখে রেখেন, মন খারাপ করেন না। নিপা তো আপনার কাছেই থাকবো, কাছাকাছি তো দূরে কোথাও তো দেন নাই। আপনার মতো ভালো মানুষ, ভালো শাশুড়ি সবার ভাগ্যে জুটে না। আমি খুব নিশ্চিন্তে থাকবো বিয়ে। তুমি চলো আমার সাথে। আরে পাগলি, আমি তো যাইতে আসা যাওয়ার মধ্যেই তো আসছি, আমার আর কে আছে? হোসেন ভাই, দারুণ সাজাইছেন। কম সময়ের ভিতরে যা হয়েছে আর কি। এই ঠিক আছে না? আচ্ছা, সবাই রেডি আছেন তো? গান মনে আছে? হ্যাঁ, আছে না কে? আছে, এই আইছে আইছে, বাজাও। স্যার আছেন? হোসেন, স্যার। আরে হ্যাঁ, তুমি তো মিয়া বিরাট কাজ করে বলছো। এত তাড়াতাড়ি সবকিছু করলা কেমনি? হ্যাঁ, ও বিয়ান সাহেব, আরে বলছিলাম না যে আমাদের হোসেন একাই 100। এই যে দেখেন কি রকম অ্যারেঞ্জমেন্ট করে ফেলছে। চলো তাহলে নামাই ফেলি। আর রত্না, আসো আসো। বৌমা, হ্যাঁ হ্যাঁ, নামাও নামাও। স্যার, আমি একটা ছোট্ট আয়োজন করছিলাম, বাংলার ঐতিহ্য, যে পালকিতে করে আমাকে বউ নেব। ও মা, আমার পালকিতে করে ব্যবস্থা করছো? হায় হায় হায়, তো নিয়ে যা, কি কও? আশা করছে হোসেন? হ্যাঁ, আসো উঠো উঠো, আসো, বিসমিল্লাহ করে উঠো উঠো মা। ভাবি সাবধান উঠেন। হ্যাঁ, এই কি থাইনে কে বাজাও।
এআই আপনি কি ওখানে দাঁড়িয়ে থাকবেন? না, বসেন তাহলে। আপনি কি লজ্জা পাচ্ছেন? না, আপনি কি লজ্জা পাচ্ছেন? না, এটা একটু নর্মাল না, জাস্ট আ পার্ট অফ লাইফ। লজ্জা পাবো কেন? তারপর গিফট কোথায়? গিফট? নতুন বউয়ের মুখ দেখলে গিফট দিতে হয় না? গিফট আনেননি? আমি আমি ঘুমটা দিই নাই বলে এমন করলেন? আচ্ছা, আমি ঘুমটা দিব, আপনি ঘুমটাটা খুলবেন, মুখ দেখবেন, গিফট দেবেন। ঠিক আছে? রেডি? এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে। আমি তো জানতাম না আসলে। গিফট আনেন নাই? গিফট কালকে দিই, গিফট আনি নাই। না, আজকে দেব। আজকে আপনাকে কিভাবে গিফট দিব? এই যে আপনি থেকে তুমি করে বলতে হবে। তাহলেই হবে? আপাতত ওইটাই হবে। কিভাবে বলবো? এই যে তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। তারপর পেয়ে আমার মতন বউ পেয়ে তোমার কেমন লাগছে? বলো 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 বলো। সারা জীবন এরকম একটা বউ চেয়েছি। তাই ছিলে কাজে ছুঁয়ে গেল সুখ, ইচ্ছে করে বারে বারে দেখি তোমার মুখ। যদি তুমি দেখতে খুলে হৃদয় দুয়ার, বুঝতে তুমি ছাড়া কিছু নেই আমার। মনের রঙে রাঙিয়ে স্বপ্ন দিয়ে সাজিয়ে তোমায় দেখি বারবার। মিষ্টি হাসির আড়ালে একটু করে তাকালে হয়ে যায় তোমার। ডর করতেছে। এই শহীদ মৌ, আয়ো তোমরা, নতুন বউ চা বানাই লইছে। বাপরে, হ্যাঁ, নতুন বউ তো চা বানায় নিয়ে আসলো, আমাদের মৌয়ের কাজ তো কমে গেল রে। ভাই সাহেব, না না, আপনি নেন, আমি নিয়ে নিচ্ছি। না না বাবা, আমি দিচ্ছি। বিস্কুট দাও সপ্তাহে। বস বেন বন বিয়ে বস। থ্যাংক ইউ। আগে আমার দেখ মানো। আরে নাও, তুমি নাও। আরে ধরো তো। থ্যাংক ইউ, আমারটা আমি নিয়ে নিলাম। ভাই সাহেব, বিস্কুট দিলে না? আমি চা না না, ঠিক আছে। আচ্ছা, সবাই যেহেতু এখানে আছে, ভাইজান আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে। বলেন। সামনে তো ঈদ, ঈদটা আমি আপনাদের সাথে এখানে করতে চাই। এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। আপনি নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলেন, আমাদেরই তো আপনাকে বলা উচিত ছিল। কি বলো রত্না? ভাইজান, আপনি কি তা ভুল লাগিছুন? এই পরিবারটা আপনার পরিবার, আপনার ছাড়া তো আমরা ঈদই করতাম না। ভাইজান, আমার আরেকটা ছোট্ট আবদার ছিল। এইবারের কোরবানিটা আমি দিতে চাই। আপনার
দেওয়ার তো হক আছে, এটা আপনার জন্য জায়েজ, আপনি অবশ্যই কোরবানি দিবেন। তবে আমাদের ক্ষেত্রটাও তো বিবেচনা করতে হবে, আমাদেরও তো আলাদাভাবে কোরবানি দেওয়াটা জায়েজ আমাদের জন্যে। সুতরাং আমরা আমাদেরটা দিব, আপনি দেবেন আপনারটা, অসুবিধা কি? তাহলে যদি আপনি অনুমতি দেন, আমার কোরবানিটা আমি আপনাদের এখানে দিতে চাই, যদি কোনো সমস্যা না থাকে। না, তাতে সমস্যা নাই, সেটা আপনি দিতেই পারেন। খুবই ভালো হয়। বেট ভালো হয়। ভাইজান, আপনি চিন্তা করুন না, আমি কুরবানির গুস্ত বন্টক করতে পারি ভালো। আপনি সব মাংস টাংস সব কিছু আমি সামাল দিয়াম, অসুবিধা নেই। বাবা, আমি আমার সামর্থ্য অনুযায়ী এবার কোরবানিতে একটু দিতে চাই। তোর আয়ের সাথে যদি কোরবানি জায়েজ থাকে তাহলে তো তোর দেওয়া লাগবে, দিবি, অসুবিধা তো নাই। এ খায়রুল, কি বলস তুই? আমি থাকতে তুই কুরবানি দিবি কেন? আমি কুরবানি দিলে সেখানে তোর নাম দিয়ে দিব, হয়ে যাবে। না না না, তা হয় না, যার যারটা তার তার, আলাদা আলাদা, ওইভাবে হয় না। তাহলে বাবা, আমি এবার দিতে চাই। এক কাজ করা যায়, তোরা দুই ভাই মিলে ভাগে দিয়ে দিলি, এটা হয়। আম্মা আমাকে কিছু টাকা দিও তো, আমি একটা কাশি কিনে কুরবানিতে পার্টিসিপেট করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই নবাব, তুই খাসি দিতে কেরে, তুই দিবে উঠ। স্যার, এই বিয়ে শাদী তো শেষ হয়ে গেল, এখন যাই। গফুর বাবাজি, এটা কি বললেন আপনি? ঈদ 2 দিন পরে, আপনি ঈদ টিদ কইরা একবারে যাবেন, 2 দিন না থাকলে ওখানে কোনো অসুবিধা হবে না। কাজ কেমন ছিল? আরে কাজ তো থাকবে, আপনি বাড়িওয়ালা ভাইরে ফোন করে বলে দেন যে আমি আটকাই দিছি আপনারে, 2 দিন আরো বেশি থাইকা ঈদ টিদ কইরা একবারে চলে যায়। না কাকা, আমাকে মেলা কাজ পেরে রয়েছে, আমাকে যাইতেই হইব। আমরা তাহলে যাই, কি খেলাম মা? তাহলে তুমি যাও। তুমি যাও। না, অসুবিধা নেই, যে কাজ আছে ওটা কাকে করে নেই, তাহলে থাকি হিটটা করিয়ে যে। তাহলে আবার বলো কেন যে কাজ আছে? হ্যাঁ, দাও, ফোন করে দাও, দাও ফোন করে দাও। তাহলে গরু কিনতে যাবো কবে আমরা? তাহলে একটু দেখে টেখে 2 ভাই মিলে যাও, দেখো কোথা থেকে কিনবা, বাজেট কত, এটা তো দেখতে হবে, দরদাম কিরকম। আব্বা, তুমিও চলো আমাদের সাথে, দারুণ হবে। তোমরাই পারবা, আমার কি যাওয়া লাগবে? ভাই সাহেবরে নিয়ে যা। আমি যেতে চাই। বাবা, তুমিও যাবা। আমরা এই 2-1 দিনের মধ্যেই জানাবো, দেখি কোন হাটে একটু দাম টাম কম, সবারই যাইতে হবে। ঠিক আছে, তাহলে তো ভালো হয়, একসাথেই যাবো। সবাই মিলে দেখে শুনে। কাকা, কি সর্বনাশটা করে হয়েছিলাম? হ্যাঁ, আর একটু হলে তো আমার একলা চলে যাওয়া লাগতো। তুমি মুরব্বীর মধ্যে কথা কইতে যাও কে? আমি তো মনে করছিলাম যে আমি এটা কইলে হ্যাঁ আমার একটু রিকোয়েস্ট করবো, একটু থাকতে কইবি। এরা তোমার রিকোয়েস্ট করবো কে? এরা রিকোয়েস্ট করবো আমারে, গফুর রে। দেখো না, মনে হইতেছিল আমার হাত ধরে টাইনে আটকায় রাখে। আগে গফুর হয়ে যাও, তারপরে এরা আমারে হাত ধরে টাইনে আটকাইবো আর তোমার ঘাড়ে ধরে বিদায় করে দেবো। বুঝো না তুমি কারা, আমি কারা? আল্লাহ বাসাই। সালাম আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম। আলামিন। জি ভাই। ভাই, আমি একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ ভাই? ওই যে এই খারিদ আছে না? হ, খাইরুল ভাই। হ্যাঁ, শঙ্কর স্যারের চাও যে, এ তো বিয়ে করছে, হ, শুনছিলাম বিয়ে। দাওয়াত খাইছি, এখনো কিছু দেই নেই। আচ্ছা, এমন কি দেওয়া যায় যে মোটামুটি টিকসই মেলা দিন যাবি ব্যবহার করে পারবি? দেন ভাই, আমার দোকানে যা আছে। না, এইটা ওই যে ওই পানি পানি লাগলে ফুলে যায়, স্টিলের নাই? আছে তো ভাই, এটা তো গোডাউনে। ডিসপ্লেতে আমার নাই আপাতত। আলমারির দাম কত পড়বি? এই 1025 ভালোর মধ্যে নিলে আর। 25? ও ভাই, একটু কমে টমে? হ্যাঁ, কমের মধ্যে হইব ভাই, কিন্তু ভালো হইব না। না না না, ভালো দেওয়া লাগবে, ভালো তাই দেওয়া লাগবে। তা এখন যদি বেশি লাগে কিছু করার নাই, কিন্তু ভাই এটা উপকার করলে দিবের পারি আর কি। বলেন ভাই। টাকাটা আমি 2 কিস্তিতে দেবো। হ্যাঁ হোসেন ভাই, এটা একটা কথা কইলেন। আপনি এলেন আমার ভাই,
2 কিস্তি না 3 কিস্তি দিলে সমস্যা না। ওরে আচ্ছা ঠিক আছে, তাহলে আলমারি স্টিলের একেবারে ভালো করে মজবুত করে। আরে জিনিসটা বুঝতেছো না কেন? পাগলামি করো না। আর জিনিসটা আমি দেখতেছি তো, লেট মি হ্যান্ডেল দিস। তোমাদের এক কথা বারবার কিভাবে বলবো? বুঝো নাই আমি কোন সিচুয়েশন আছি? তুমি এখানে, আরে সবাই ওখানে, তো চলো। আরে কি বলতেছো তুমি? আমি মিটিং করতেছি, তুমি এর ভিতরে ঢুকছো, যাও তো। মিটিং পরে করে আসো। আরে ভাই কি বলতেছো? যাও না। এই তোমাদের এক কথা বারবার কেন বলতে হয়? বুঝো না জায়গাটা? আমি বাইরে আছি, তোমরা বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছো কেন? কাজটা শেষ করো প্লিজ। এর মাঝে আমাকে আর ফোন দিও না। কাজ পরে করো, চলো। কাজ পরে করব, আমার দুনিয়ার কাজ রেখে আমি এই জায়গায় আসছি। আমি কি নাচতে আসছি নাকি? আমার এই কাজগুলো কে করবে? তুমি করবা? তুমি এরকম কেন করতেছো বুঝলাম না তো আমি। কিরকম করতেছি? Shout করতেছো কেন? শার্ট করবো না কি করবো? তুমি দেখতেছো আমি একটা মিটিং, ইম্পর্টেন্ট মিটিং করতেছি। আমি তো তোমাকে ডাকতে আসছি। এর মধ্যে তুমি ডাকতে আসছো কেন? ডাকতেছো তুমি দেখবো না যে আমি ফোনে কথা তো বলতেছি? সেটা তো মানে ভালোভাবে বলা যায় না এটা যে। আর কিভাবে ভালোভাবে বলবো? তো তুমি ওইখানে চিৎকার করতেছো, আমার সাথে চিৎকার করতেছো কেন? আমি সবসময় চিৎকার করতেই হবে তোমার, না? তুমি চাও তো, তুমি জিনিসটা বুঝো না, সিচুয়েশনটা বুঝো না ভাই। কে বুঝে না? বুঝালে তো বুঝি। আমি একটা প্রেশারের ভিতর আছে, এর ভিতর তুমি হুট করে ওইখানে তুমি চিৎকার করতেছো, তুমি আমার সাথে চিৎকার করতেছো কেন? কি হয়েছে তোর আর? হ্যাঁ, বেমাইতে সুস্কেরে বাড়িতে নতুন বউ নতুন জামাই। হ্যাঁ, মা আমি ফোনে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং করতেছি, অফিস থেকে বারবার ফোন দিতেছে, এর ভিতর সে বলে যে ওখানে যাই। তো ওখানে যে আমি কি করবো? ওখানে আমার কাজটা কি? ওনে যায় কি করবা মানে? তোমার কি এর এত জরুরি কাম? ফোনের মধ্যে মেয়ে গায়ে ভরে যেতেছে গা, তোমার এনে কথা করতে হইব কে লিগা? পরিবারে একটা আনন্দ উৎসব, ওইনে যাইবা, গপসপ করবা, তোমার কি তা মন নাই? মা আমার ওই গপসপের সময় না, আমার ইম্পর্টেন্ট একটা কাজ। আমি বারবার ফোনে ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ওরা বুঝতে পারতেছে না। এর ভিতরে ও এসে হুট করে। আরে বাপরে, রাহো তোমার বুঝানি। হ্যাঁ, তুমি কত বড় একটা ইম্পর্টেন্ট কাম তোমার অফিস। এই তুমি কি তা খায়রুলের আব্বার সে বড় বিজনেসম্যান? হ্যাঁ, তুমি আমারে বিজনেস শিখাও। আমি নিজে একটা বড় বিজনেস ওম্যান, এটা তুমি জানো নি? হ্যাঁ, তুমি শিখাইতাছো ইয়ানো। আসলে তোমার ভিতরে কোনো মায়া মহব্বত নাই, পারিবারিক শিক্ষা দীক্ষা তুমি লালন করছো না ভিতরে, বুঝছো? তোমার আব্বা কেমন, তোমার আম্মা কেমন, তাদের কোনো স্বভাব চরিত্র কিচ্ছু তারই তুমি পাইছো না। তোমার ভিতরে কোনো ভালোবাসা, একটা যে আন্ডারস্ট্যান্ডিং সবার সাথে থাকবো, এইসব কিচ্ছু তোমার ভিতরে নাই। তুমি মানুষের পড়াই পড়ো না। মা আপনি জিনিসটা বুঝেন নেই, আপনি জিনিসটা বুঝেন নেই। আমি বুঝছি, আমি বুঝছি, তুমি বুঝছো না। উল্টা আম্মা, বুঝটা একটু বেশি হয়ে গেল না? কি এর কম হইছে? বেটার আরো বেশি ডোজ দেওয়ানে দরকার আছিল। বিজনেস ওমেন, হ্যাঁ, আমি বিজনেস ওমেন, হ্যাঁ সে বড় বিজনেস ওমেন, হ্যাঁ আইছে। আম্মা তুমি সেরা রে। আই পুত মেগে বানে বিজে দিতেছে গা, কাম আছে। এটা কয় হাত? 12 হাত। টাঙ্গাইল পিএফটি। টাঙ্গাইলের শাড়ি দেয়? টাঙ্গাইলের শাড়ি। আর এইটা কি দিলে? এটা হচ্ছে কাতানের মধ্যে এটা কোথাকার? এর কাতা। এটা কি, এটা কোথায় বানাইছে? এটা আমাদের গাউসিয়াতেই। ও এটা তো মোটামুটি বিয়ার শাড়ি হয়ে গেল রে। হ্যাঁ বাবা, এই যে এটা মারে সুন্দর লাগছে না? এটা না? সরি। সরি কেন? তখন আমার জন্য আমার কাছে এতগুলো কথা শুনতে হলো তোমার। আরে বোকা, মুরব্বীরা কখন কি বলে এটা তো মাথায় নিতে নাই। আমি তো এগুলো মাথায় নিই না। ওনারা সিনিয়র, ওনারা অনেক কথা বলবেই। আমি তো হজম করে শিখে গেছি তোমাকে দেখে দেখে। এই যে ধরো যে তোমার সাথে আমি কোনো মিসবিহেভ করে ফেলি, কোনো খারাপ করে ফেলি, অন্যায় করি, তুমি কি আমাকে ছেড়ে গেছো? কখনো যাও না, সবসময় আমাকে ক্ষমা করে দিছো। ঠিক ওই রকম আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া কল্পনাও করতে পারবো না। তুমি তো একদম ইউনিভার্সিটি শহীদের মতো কথা বলতেছো। মানুষ তো এটাই, শহীদ তো বরাবরই প্রেমিক, শুধু সময়ের অভাবে প্রয়োগটা করতে পারি না। করো, কে না করছে? ও দেখো, আমি তোমাকে এই জীবন কি দিতে পারছি বলো? কিছুই দিতে পারিনি। মাঝে মাঝে এসব ভেবে আমার খুব খারাপ লাগে। কি বলো? তুমি তোমাকে অনেক দিছো, শুধু দোয়া করো
যাতে করে এই সুন্দর সংসারটা সারা জীবন করে যেতে পারি। দেখো মৌ, এই যে সংসার চলার পথে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু আসতে পারে, কিন্তু তুমি সবসময় মাথায় রাখবা, পুরো পৃথিবীও যদি বলে এই শহীদ খারাপ, শহীদ তোমার না, তুমি ভাববা এই শহীদ ভালো, শহীদ তোমার। তুমি কি বলতেছো না, আমার মাথার উপর দিয়ে যেতেছে। শোনো, পুরো পৃথিবী যদি একদিকে চলে যায়, তুমি তোমার ভালোবাসার মানুষের পক্ষে থাকবা, বুঝছো? কি বুঝছো? পুরো পৃথিবী যদি একদিকে চলে যায়, কিন্তু আমি আমার ভালোবাসার পক্ষে থাকবো। ইয়া, এক্স্যাক্টলি, গ্রেট। তোমার কফি কই? খাবো না। নাও, শেয়ার করো।